निर्विशेष शून्यभावी पाश्चात्य देशतारिणी। उपस्थित মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সকলকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। ধীরে ধীরে এই চাকরায় এই রথযাত্রা বা অন্যান্য উৎসবাদী প্রচুর বর্ণনা আছে যে প্রথম রাত্রে মায়ের গর্ভে একটি রক্ত তৈরি হয়। পঞ্চম মাসে ক্ষুধা তৃষ্ণা, দেহের ক্ষুধা তৃষ্ণা লাগে। তার ফলে দেখুন সুভদ্রা রানী ঢুকতে হয় শিখছিলেন, বলছিলেন, তখন অভিমন্যু গর্ভে এটা শুনেছিল, কিন্তু সুভদ্রা রানী ঘুমিয়ে পড়ে। বর্তমান সমাজে যে জ্ঞান আমরা চর্চা করি সম্পূর্ণ দেহকে সুখের রাখি। দেহ আপনারা এই গল্পটা শুনলে তার উদ্দেশ্য খুব সাধারণভাবে বর্ণনা। সে যখন বাবার বাড়িতে ছিল একটা ময়না পাখি পুষেছিল। খাঁচাটা অনেক বড় এবং রূপোর কাজ করা থাকে। প্রত্যেকদিন ঘষা মাজা করত, পাখিটাকে খেতে দিত। পাখিটা হরে কৃষ্ণ শিখিয়েছিল। বাড়িতে টিভি সিরিয়াল দেখে না, সিনেমা দেখে না, পর্নোগ্রাফি ওসব দেখাই না। একটা পাখিকে তার যে ভাই প্রতি কি কাদা, অতি বিলম্ব হতে দুই ভূত বেরিয়েছে দেখো কাদার মধ্যে। আমি আরো মেলায় কাদার মধ্যে দিয়ে থপ করতে করতে আর থপ করতে করতে যাচ্ছে। কিন্তু দারুণ, এখানে এত ভালো লাগছে। এই দেখো যার সময় ভোগ কিনে নিয়ে যাবে, দারুণ লাগছে। মানে প্রতিমা দেখে, মানে বলরাম জগন্নাথ সুভদ্রাকে দেখে সত্যি মনটা একদম ভালো হয়ে গেছে। এত ভালো লাগছে না, শান্তি লাগছে। কিছু খাই, খেয়ে তারপরে আরতি দেখাবো তোমাদের। কাদার মধ্যে দেখো মানুষের ভিড়, দেখো এই যে মেলা। চলো কিছু খাবো, চলো। এই যে টুকিটাকি বলবে কেন? নানা রকমের সাংসারিক সামগ্রী ও খেলনার সামগ্রী আপনার নিজের বাড়ি। প্রতিটি জিনিসই হরেক মাস মাত্র 40 টাকা, 40 টাকা। আর আমার এটা যদি তেলের মধ্যে পড়ে, কোনটা গল্প শেষ। 40 টাকা। স্টিলের ঘট নেবেন মাত্র 40 টাকা। স্টিলের চামচ নিন 40 টাকায়। স্টিলের হাতা নিন 40 টাকা। স্টিলের খুন্তি নিন 40 টাকা। স্টিলের ডাল হাতা নিন 40 টাকা। আপনি 40 টাকা। আমি নেব দুটো কাপ। 40 টাকা। চায়না ছাড়া নেবেন 40 টাকায়। স্টিলের হ্যাঙ্গার নিন 40 টাকা। স্টিলের এই যে এসে দেখুন, দেখে পছন্দ করে তারপর নয় সংগ্রহ করুন। হরেক মাল 40 টাকা। পিতলের আংপাতা নিন 40 টাকা। পিতলের চন্দন নিন 40 টাকা। পিতলের প্রদীপ নিন 40 টাকা। পিতলের ঘন্টা নিন 40 টাকা। গ্লাস নিন 40 টাকা। পিতলের ঘট নিন 40 টাকা। যা নেবেন। চালু করেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দিকে দে। আমারটা নিয়ে নেবো।
সারা দিনটাও যে আমরা কাজ করছি এটাও দীর্ঘকাল কাজ। নারায়ণ বলেছে, নারায়ণের দুধটা এসছে, যমদূতটা বললো আপনারা যান, ও মদ খায়, ও পতিতার সঙ্গে বাস করে, অনেক পাপ করেছে, আমরা পাপ শেষ। মৃত্যুকালে যে নারায়ণ বলতে পারে, এই জন্য আমরা মৃত্যুর সময় তার কানে হরে কৃষ্ণ শোনানো হয়, ঠিক কিনা? কেন? যে কৃষ্ণ নাম যদি ওর মনে আসতে পারে উদ্ধার হইবে। কিন্তু আমরা এটাও জানি সেই সময় খুব যন্ত্রণা হয়, কাউকে চিনতে পারে না, চোখ থেকে জল পড়ে, যন্ত্রণায়, ব্যথা বেদনা, এই শব্দগুলো পৌঁছায়। তাই এখন থেকে জীবিতকালে অনুশীলন করতে হয়, যাতে আমরা কোনোভাবেই এই নাম আমাদের মুখ থেকে নিতে হবে, থাকবেই সবসময়। বলেছিল ওই যমদূতেরা, বিষ্ণুদূতেরা বলেছিল, ও তো ছেলেকে ডেকেছে, বলে ছেলে ডাকলে শব্দটা না, ওই সুন্দরী মেয়ে, তুমি দেখো তাড়াতাড়ি স্তনদান করো। তা দেখলো মা যশোদা যে না, আমার ছেলে স্তনপান করছে, মার মনে বেঁচে গেল। তবুও গোচনা, গোবর জল একসাথে মিশিয়ে চান করালো ব্রাহ্মণদের দিয়ে, যে রাক্ষসী স্পর্শ পেয়ে যদি ক্ষতি না হয়। তা কৃষ্ণের মা কৃষ্ণের জন্য এগুলো করেছে। কে যদি বলতো ভগবান তো এমনি কোনো অসুখ, কিন্তু তার মা বাবারা ভালোবাসত দেখে তাকে এইভাবে ভক্তি দ্বারা আমরা ভগবানকে ভালোবাসি। প্রাথমিকভাবে আমাদের যেহেতু ভক্তি নাই, তাই শাস্ত্র বলেছে তুমি পূজা করো, আমার বিগ্রহ হোক, আলক্ষ্য হোক, এইভাবে নিয়ম দিয়ে দিয়েছে। তুমি জাগাবে, তুমি ভোগ দেবে, তুমি জন্মাষ্টমী উপবাস করবে, তারপরটা বলতো এরকম একাদশী করবে, এইসব বিধির দ্বারা তপস্যা হয়। তপস্যা, দান, তপ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই জপযজ্ঞ হচ্ছে কলিযুগে যজ্ঞ। আর দান আপনারা করেন, এই যে জগন্নাথ দেবের রথযাত্রায় কে দেখলাম অনেক ফল টল, কাঁঠাল, যার বাড়িতে যেটা আছে, এই হলো জগন্নাথের রথ। Yo
দর্শক বলতে যারা এর জন্য কিছু দিতে চান, দর্শকের জন্য আপনাদের ভক্ত রয়েছে, আপনারা দিতে পারেন, যারা যা ইচ্ছা ডোনেশন দিতে পারেন। তাই সকলকে অনুরোধ করা হচ্ছে, সকলে বসুন। দেখো ভিড় দেখেছো কটা বাজে জানো তো? পরশুদিন উত্তরাত 10টা বাজে। আগামীকাল অবধি আমাদের এই কার্যক্রম চলবে। তাই সকলে যারা যারা